কিসে কান্নাকাটি করেন কিনলে বাদি মাত্র ওলা বুঝতেন না কিসে কোনো সমস্যা আর ওলা দেশের বাইরে মারা গেছে বাদিজা কাকা কান্নাকাটি করি লাভ নাই বুঝছেন না আমি ছেলে আর ভালো ফ্রেন্ড আছে হাতের লোক আমি হওয়ালে করছি কাকা হাতের লোক আমার লোক মাঝে মধ্যে কত হয় কাকা কিন্তু কোনোদিন কল দি কয় না যে হাতে বালা আছে 5-10 মিনিট ঘন্টা খানিক কত হইলে সব সময় খালি হাতের মনের আবেগ গুলা আর কাছে প্রকাশ করতো কাকা কাকা হাতে আর কয় মামা আমি দিনে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা ডিউটি করি এই 18 ঘন্টা ডিউটি শেষ করে আমি যখন বাসায় আসি নিজে রান্না বান্না করি পরে আমি কই যে আমার মনটা একটু রিফ্রেশ করার জন্য আমি আর মারে কল দিই আমি আর বোরে কল দিই তার কাকু মামা আজ যেদিন আরাম্মার লগে কথা কই আরাম্মা আর বোন নামে নানান অভিযোগ আর কাছে তুলি ধরে আজ যেদিন আমি আর বোর কাছে কল দিই আর বউ আর মার নামে নানান কথা তুলে ধরত ও মামা এখন শুনতে শুনতে মার কথা বোর কথা বাপের কথা ফ্যামিলির কথা শুনতে শুনতে ও মামা আর কাছে কিচ্ছু অশান্তি লাগে উঠে আর কি করে আস্তের উপরে কলকা কাটি দিই অনেকক্ষণ ধরে নিজে নিজে কান্নাকাটি করি দোস্ত আন্ডা তো বুঝিনো এখন আন্ডারে কিছু কয় না যে অনেক বন্দিত কারণে ওলারে পড়া কথা কইছি রে আমরা করে কই বললে অনেক ট্রাই করছে আমরা কেউ শুনেন না আমরা কল দেন আমনে করে জিগায় আব্বা বালা আছেন নি আম্মা বালা আছেন নি আপনারা এখন বালা কেমনে থাকতাম টিয়া হারাই টিয়া আমরা ছিলেন টিয়া হাতের মনে কি চাই হাতের মনে কি আবেগ আছে হাতে কি চাইতেছে কখনো জিজ্ঞেস করেন না আজকে অনেক বছর বিদেশ পড়ে রয়েছে আয় তো লাগছিল আমরা কোন যে এখন আইলে কি করবো কাকা হাতে নত আঙ্গো এই সমাজে হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসী আছে যারা মা বাপ ভাই বোন বউ এগুলার প্রেশার আর নিতে হারে না প্রেশার না নিতে হারে নিজেরা নিজের মধ্যে শেষ হয়েছে কাকা কাকা এই যে এই আঘাতটা এটার মায়ের বলে না কাকা এই পৃথিবীতে সবচাইতে কঠিনতম আঘাত হচ্ছে কথার আঘাত কাকা এই কথার আঘাতের কারণে আঙ্গো বাংলাদেশে হাজার হাজার প্রবাসী দুনিয়ার মায়া ত্যাগ করি ওই পারে চলে যায় কাকা এখন যেহেতু আমাদের ছেলে দুনিয়া ত্যাগ করিয়ে এলেছে আন্ডা দোয়া করা ছাড়া কাকা আঙ্গো আর কোনো কিছু করণীয় নাই কাকা কান দিয়ে না কাকা আন্ডা আছি না মা বাবা ছাড়া একটি শিশু যেমন এতিম একজন প্রবাসীও ঠিক তেমনই পরিবারের মুখে হাসি ফোটাতে গিয়ে একজন প্রবাসী নিজের সব সুখ বিসর্জন দিয়ে দেয় কিন্তু খারাপ লাগে তখনই যখন একজন প্রবাসীর মানসিক যন্ত্রণার মেইন কারণ হয় তার পরিবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।